বাচ্চারা যখন তখন চিপস খাওয়ার বায়না ধরলে আলুর এই আইটেমটা তৈরি করে দিতে পারেন। এত ক্রিস্পি আর মচমচে হয়ে থাকে, খেতে একদম চিপসের মতো মনে হয়। আর খেতে যে কি অসম্ভব মজার হয়ে থাকে, বাচ্চারা তো এটাকে ভীষণ পছন্দ করে, বড়রাও অনেক বেশি পছন্দ করে। তৈরি করলে চোখের পলকেই প্লেট ফাঁকা হয়ে যায়। 4টা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটু পাতলা করে কেটে নিলে আলুটা কিন্তু দ্রুতই মুচমুচে হয়ে যায়। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো লবণ। এখন এই লবণ পানির মধ্যে আলুর টুকরোগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় 20 মিনিটের মতো। এভাবে 20 মিনিট লবণ পানিতে আলুটাকে ভিজিয়ে রাখার ফলে লবণটা যেরকম আলুর ভিতর পর্যন্ত ঢুকে যাবে, সেরকম আলুটা কিন্তু অনেক বেশি সফট হয়ে যাবে। এই যে দেখুন, 20 মিনিট লবণ পানিতে আলুটাকে ভিজিয়ে রাখার ফলে এটা এতটাই সফট হয়ে গিয়েছে। এটাকে কিন্তু এভাবে ভাজ করলে খুব দ্রুত এটা নরম হয়ে আসছে। এখন এই আলুগুলোকে লবণ পানি থেকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে অন্য একটা বলে নিয়ে নিচ্ছি। 1/2 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল স্পুনের মতো চালের গুঁড়ো, 2 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ মিক্সড হার্বস। এই মিক্সড হার্বসটা কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানে অথবা সুপার মলে পেয়ে যাবেন, তবে না থাকলে না দিলেও চলবে। এখন শুকনো অবস্থাতেই সব কিছুকে ভালো করে একটু নেড়ে মিক্স করে নিব। এবারে রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প ঢেলে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, আর খুব বেশি পাতলাও হবে না। এখন এর মধ্যে কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। এরপর নেড়ে সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন, এটা খুব বেশি ঘনও হয়নি, আবার খুব বেশি পাতলাও না। এখন আলুর টুকরোগুলোকে আমি কাঠির মধ্যে গেঁথে নিচ্ছি। একটু কিভাবে গেঁথে নিচ্ছি দেখে নিন। প্রথমে আলুটাকে এভাবে একটু ভাঁজ দিয়ে তারপর কাঠিতে গেঁথে নিচ্ছি। সবগুলো আলুর টুকরোকে আমি একইভাবে না গেঁথে একটু এদিক ওদিক ঘুরিয়ে দিয়ে করছি। এর ফলে কিন্তু ডিজাইনটাও দেখতে অনেক বেশি ভালো লাগবে। এই যে দেখুন, এটা দেখতেই কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আমি আরও একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আলুর টুকরোগুলোকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে একটু ফোল্ড করে নিচ্ছি, তারপর এগুলোকে কাঠিতে গেঁথে নিচ্ছি। এটাও কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছে। এখন আগে তৈরি করে রাখা সেই ব্যাটারগুলোকে একটা স্পুন দিয়ে উঠিয়ে অল্প অল্প করে এই আলুর টুকরোর ভিতরে ভালো করে দিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই ব্যাটারগুলোকে আলুর উপরে দিতে হবে, যাতে এই ব্যাটার দিয়ে আলুর টুকরোগুলো খুব ভালো করে কোট করা হয়। ব্যাটারগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে হাত দিয়ে হালকা একটু ঝাঁকুনি দিয়ে এক্সট্রা ব্যাটারগুলোকে ঝেড়ে ফেলে দিব। এই যে সবগুলো করা হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভাজতে যাব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে একে একে কাঠিগুলোকে দিয়ে নিচ্ছি। তেলটা হাই হিটে গরম হওয়ার আগে কিন্তু এই চিপসগুলো তেলের মধ্যে দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা খুব একটা মচমচে হবে না। প্রথম দিকে হাই হিটে রেখেই এই চিপসগুলোকে মিনিট 2-এর মতো একটু জাল করে নেবেন। এরপর এগুলোকে উল্টিয়ে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি নিয়ে আসবেন। এরপর একটু সময় নিয়ে ভাজতে হবে। এভাবে যদি একটু সময় নিয়ে ভেজে নেন, তাহলেই কিন্তু আলুর টুকরোগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। ভীষণ টেস্টি হয়ে থাকে এই আইটেমটা। একবার বাসায় বানানো শিখে গেলে বাচ্চাদেরকে আর কখনোই দোকান থেকে কিনে আনা প্রিজারভেটিভ যুক্ত চিপস দিতে চাইবেন না। আমার বাচ্চারা তো এটাকে ভীষণ পছন্দ করে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু জানাবেন। আর এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো দেখতে চাইলে আমার পেজটিকে কিন্তু ফলো দিয়ে রাখতে পারেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।